হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু নিতুর পৃথিবী ব্লগ। আমি তোমাদের নিতু। আজকে আবার বেশ কয়েকদিন পর শুরু করছি নতুন আরেকটা ঘরোয়া ব্লগ। দিনটা ছিল রবিবার, তাই আমার দেওর আমার হাজব্যান্ড দুজনেই ছিল বাড়িতে, আর তার সঙ্গে এসছে বাড়িতে একজন স্পেশাল গেস্ট, সেটা হচ্ছে অবশ্যই আমার পান্ত সোনা। তার তো আজকে রোববার দিন কোনো কিছুই নেই, স্কুল নেই, পড়া নেই, নাচের ক্লাস আছে সন্ধ্যেবেলায়। তো তার জন্য সে সকাল সকাল চলে এসেছে পিসির বাড়িতে। আর আজকে সকালবেলা আমি একটুখানি ও বাড়িতে গেছিলাম, এটা পার্সোনাল দরকারে। তারপরে এসে তখনই আসার সময়তে পান্তুয়াকে নিয়ে এসেছি, নাহলে তো একা একা আসতে পারতো না। তো যাই হোক, আর এই দেখো আজকে বাজার করা হচ্ছে আমাদের বাড়িতে ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা, ছোটো সাইজের, একদম জ্যান্ত। তার সঙ্গে বাচ্চা ইলিশ মাছ, আজকে এগুলোই রান্নাবান্না করা হবে। তার সঙ্গে এসছে এক ব্যাগ ভর্তি বাজার, সবজি বাজার, সেগুলোকে নামাবো আস্তে আস্তে। আর এখানে দেখো ম্যাডাম এসে খেলছে, ঘুরছে। আসলে কি, এই কথাটা এর আগে আমি ব্লগে অনেকবারই শেয়ার করেছি, স্পেশালি যতবারই আমি ও বাড়িতে গিয়ে, মানে বাপের বাড়িতে গিয়ে ভিডিও বানাই, তখনই শেয়ার করি যে আমার বাবার বাড়িতে জায়গার পরিমাণটা ভীষণ কম। একটা ভালো বাড়ি করতে গেলে মিনিমাম 1 থেকে 2 কাঠা জমি লাগে, বা তারও বেশিও করা যায়। কিন্তু যখন আমরা জমিটা কিনি, জমিটার 1 কাঠারও কম জমি ছিল, মানে একটুখানি জমির উপরে আমাদের বাড়িটা করা। দোতলা বাড়ি করা হয়েছে ঠিক আছে, কিন্তু এতে কী হয়েছে, ঘরগুলো হয়ে গেছে খুব ছোট, বারান্দাটাও একদম ছোট। তা বাচ্চা মেয়েটা ঠিকমতো খেলতে পারে না, মানে ওই আর কি, খাটে বসে খেলে না, হয় একটুখানি বারান্দায় বসে খেলে। তবে সত্যি কথা কী বলো তো, আমাদের না এতে কোনো আফসোস নেই। আমার বাবা অনেক কষ্ট করে সৎ পথে ইনকাম করে নিজের ক্ষমতায় যে বাড়িটুকু করেছে, সেটাই আমাদের কাছে স্বর্গ বলতে পারো। তো আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা অ্যাডজাস্ট করেই থাকি, বা যখনই বেড়াতে যাই তখনই সেভাবেই থাকি আর কি। দাদা বৌদি সবাই সেভাবেই থাকে। কিন্তু বাচ্চা মানুষ তো, ও তো আর বোঝে না অত কিছু। ওর আমার বাড়িটা ভালো লাগে, মানে শ্বশুর বাড়িটাই ভালো লাগে। কারণ কি, এ বাড়িটার জায়গা পরিমাণ অনেকটা বেশি, প্রায় 1.5 কাঠার কাছাকাছি। এই জন্য খোলামেলা, ওর কাছে খোলামেলা মনে হয়। ছাদ আছে, বড় একটা বড় বারান্দা আছে, এই জন্য ও এখানে এসে খেলে বেড়ায়। তো এই জন্যে ও পিসি বাড়িতেই সব থেকে বেশি আসতে পছন্দ করে, ছুটির দিন হলেই মাত্রই পিসি বাড়িতেই থাকবে সে। তো এই দেখো এখানে আমি একটা একটা করে সবজি বাজার সব নামাতে শুরু করেছি। আর সে এখানে ডান্স প্র্যাকটিস করছে, সন্ধ্যেবেলা ডান্স আছে, তাই খুব সুন্দর ডান্সে তার আগ্রহ। এই জন্য সবসময় ফাঁকা পেলে সে ডান্স প্র্যাকটিস করে। এখানে পাপা তার শ্যুট করে দিচ্ছে। আর দেখো এদিকে মাকে মাছটা সমস্ত ধুয়ে দিলাম। আগেই বললাম একদম বাচ্চা ইলিশ, তবে খুব বাচ্চা ছিল না গো। আমি যেমন দেখে প্রথমে ভাবছিলাম, দুধে গিয়ে দেখলাম না খুব একটা ছোটো না, মাঝারি সাইজের, কিন্তু টেস্ট অপূর্ব ছিল, খুব সুন্দর ছিল মাছগুলো। আর সেটা আজকে করা হবে আলু আর কাঁচকলা দিয়ে, আর তার সঙ্গে একটু ডাল করা হবে, ভাজা করা হবে একটা, সেগুলো একটা একটু করে সবজি কাটবো। আর আজকে ট্যাংরা মাছটা করা হবে না, কারণ কি একদিনে 2টো মাছ করলে বেকার। মানে সত্যি কথা বলতে আমাদের বাড়িতে প্রপার খাওয়া কিন্তু একবেলাই হয়, মানে একবেলায় সবাই তৃপ্তি করে ভাত মাছ ডাল খায়, আর দুবেলা কিন্তু খেতেই চায় না। আর আমার তো জানো যেটুকু ওয়েট লস হয়েছে, একটা ভালো রুটিন ফলো করে খাবার দাবার কন্ট্রোল করে, তাই আমারও কিন্তু খাওয়া দাওয়া ওই একবারই প্রপার হয়। কে বলতে পারো যে আমি একবেলাই প্রপার খাই, আর দুবেলা আমি জাস্ট ফাঁকিবাজি মারি। সকালে একটুখানি কিছু খাই, রাত্রে তো কিছু খাই না। আর সবাই দেখছি তাই এখন সেই রুটিনটাই ফলো করছে, রাত্রে মুড়ি রুটি এসব খাবে, ভাত তো কেউ খাবে না। তো মাছের ঝোল করা শুধু শুধু ওই ফ্রিজে রাখা হবে, ওর থেকে মা বললো এক কাজ করি, আজকে ইলিশ মাছটা করি। গতকালকেই কতটা পনির রয়েছে, সেই পনির খেতে হবে, তাহলে ট্যাংরা মাছটা করবো না, আগামীকালকে করবো। তো সেভাবেই করা হচ্ছে। এদিকে দেখো মা মাছটা বসিয়েও দিল, সর্ষের তেল দিয়ে, তারপর কালো জিরা ফোড়ন দিয়ে, আলু কাঁচকলাটা ভালো করে ভেজে নিয়ে, একটু বাটা মশলা, মানে লঙ্কা বাটা দিয়ে, তারপর মাছগুলো দিয়ে যেমন ঝোল করে তেমনভাবেই আর কি। আর গতকালকের যে পনির বললাম, গতকাল তো শনিবার ছিল নিরামিষ, তো পনির করা হয়েছিল অনেকটা পরিমাণে, সেটা ওই একবেলা খেয়ে একবেলা সবাই গ্যাপ দিয়েছে। আর আমি ইদানিং চেষ্টা করি, সবসময় তো দেখো সবটা তো শেয়ার করতে পারি না, কারণ আমি ব্লগ দিতে পারি, কখনো কখনো শ্যুট করতেই পারি না, তাই সবসময় বলাও হয় না। আর আমি চেষ্টা করছি লাস্ট কয়েকটা সপ্তাহ ধরে শনিবার দিন একটুখানি উপোস থাকার, তারপরে ঠাকুরের পুজো দেওয়ার। তো আমি বলতে পারো শনিবার দিন সারাদিন কিছুই খাই না, সন্ধ্যাবেলা উপোস ভেঙে তারপরে একটু কিছু খাই হালকা। তো গতকালকে আমার খাবারটা সবটাই রয়ে গেছে, পনির তরকারি অনেকটা পরিমাণ রয়ে গেছে। তা মা বললো তোর খাবারটা তো রয়ে গেছে কতটা, দেখ কত পনির। আসলে আমি একটু পনির ভালোবাসি, তো এর জন্য আমার জন্য বেশি করে রান্না করা হয়েছে আর কি। তো যাই হোক, সেটা আমি খাইনি, সবটাই রয়ে গেছে, আজকে সেটা সবাই মিলে ভাগ ভাগ করে খেয়ে নেবো। আর এই দেখো এখানে রয়েছে এক বাটি মিষ্টি, কালকে আনা হয়েছিল খাওয়ার জন্য, আমিও খাইনি, সেটাও রয়ে গেছে। মোটামুটি কমপ্লিট, আর একটুখানি বাকি, মা একটুখানি ভাজা করবে তাহলেই হয়ে যাবে। আর দেখো আমি চলে আসলাম এক বাটি মিষ্টি নিয়ে হাতে। গতকাল রাত্রে বাড়িতে খাওয়ার জন্যই আমার দেওয়ার মিষ্টি নিয়ে এসেছিলো অনেকগুলো, মিষ্টি দই। রাত্রে আমি আর খাইনি, ভালো লাগছিলো না, রাতে দেখে মিষ্টি আমার ভালো লাগে না। তো সকালবেলায় একটু খাবো দেখে, ও বাড়ি থেকে তো আজকে ব্রেকফাস্ট ও বাড়িতে খেতে গেছিলাম, বাপের বাড়িতে, খুদের ভাত। তো এসে তখন আর খাইনি, মা বলো তো মিষ্টি রয়েছে খা, তারপর একটু মিষ্টি একটু বোঁদে নিয়ে চলে আসলাম। এখন খাবো, তারপর স্নান করবো, তারপর মেয়েটাকে স্নান করাবো।
চলো পরে এবার কথা বলছি, একটু কাজ বাজ ছেড়ে নি। খাও, কোনটা খাবা? এক কেমন নাও না, ও শোনা খাও। পুকলু দাঁত, পুকলু পুকলু খাও। এত বোধে ভালো লাগে নাকি বলো? এটা হ্যাঁ দেখো ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পরে। আর আজকে তো রোববার, একটু কাজকর্ম ছিল, রোজই থাকে, তো রোববার দিন একটু বেশি কাজকর্ম থাকে বলতে পারো। তো ঘর দোয়ার মুছি সমস্ত কিছু, ঠাকুরের বাসন টাসন সমস্ত মেজে টেজে গুছিয়ে রেখে আসলাম। এখন স্নান করতে এসেছি ছাদে। কেন বলো তো, পান্তু আসলেই পান্তুর ওই একটাই বায়না আমার কাছে করে। সাধারণত ও কোনো বায়নাই করে না, ভীষণ লক্ষ্মী বাচ্চা, এটাও আমি তোমাদের সঙ্গে অনেকবারই বলেছি, কিন্তু ওর বায়না হচ্ছে একটাই, পিসি আমি ছাদে গিয়ে স্নান করব। আসলে ব্যাপারটা কি বলতো, শহরের এই বাড়িঘরে বাথরুমে স্নান করতে করতে নদীতে স্নান করা বা পুকুরে স্নান করার যে আনন্দটা, সেটা বাচ্চারা কখনো পায়ই না। যতবারই পান্তু গ্রামের দিকে আমাদের কোনো আত্মীয় বাড়িতে আমি যাই বা নিয়ে যাই মনাকে, তখনই কিন্তু ওকে আমি সেরকম আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো নদীতে স্নান করে মামা বাড়িতে গিয়ে, আমার মামা বাড়িতে গিয়ে তখন খুব আনন্দ পায়। আর যখনই ওই বাড়িতে আসে তখন আমি ছোটো থেকে ওকে ছাদে স্নান করাই, মানে ওর সঙ্গে খেলি আর কি, জল ছিটিয়ে দিই গায়ে, আনন্দ করি খুব। তো ওর জন্যই ও ছাদে স্নান করা ছোটো থেকেই পছন্দ আমার সঙ্গে। আমি ওকে ছাদে গিয়ে স্নান করবো, ও দৌড়ে দৌড়ে বেড়াবে, আমি ওর পিছন পিছন ছুটবো আর স্নান করবো, ওর এটাতেই খুশি। আর দেখো সকালবেলা কত বৃষ্টি হয়েছিল, সকাল থেকে নাই 4-5 দিন ধরেই হচ্ছে বৃষ্টি। তো একদম পুরো ছাদ ভেজা। আমিও অনেকগুলো কাছাকাছি করে সমস্ত আসলাম ঘর দর মুছে। তো এখন মনাকে স্নান করি, তারপর আমিও স্নান করবো। আচ্ছা চলো আসো। ভালো হয়েছে। দেখেছো ওকে এক্ষুনি বাড়ি দিয়ে আসো, এক্ষুনি বাড়ি দিয়ে যাও, এক্ষুনি। বাবা লেমন গাছটা একদম বিরাট। কিভাবে থ্রেড দিয়ে আমি এটাকে আসবি না মার করে, আসবি না বিট্টু, আসবি না বিট্টু। এই মালবেরি এবার কম হয়েছে। এটা খাইয়ে দাও, মামকে খাইয়ে দাও একটা পাকা। মাম মালবেরি দেখ। আর জলে ধোয়া বৃষ্টিতে। বাবা এদিকে আয়, এদিকে আয়। আনতো পালিছে। ওমা খেয়ে বল এটা। মামা আসবি উপরে কেন? আচ্ছা শুধু রসটা খাবি, আসো বাবা। কেন? দেখো পাপাকে স্নান করাচ্ছে সে, দেখি 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 দেখি। ও বাবা চোখ মুখে দিয়ে দাও, চোখ মুখে দিয়ে দাও, দেখি দেখি বাবা বাবা দেখি। ওলি বাবালি হচ্ছে পাপার গাজি দাও পাপার গাজি দাও। এই দেখো চলে আসলাম লাঞ্চ করতে, দস্যিটাকে স্নান করলাম, পুজো দিলাম, তারপরে এখন চলে আসলাম আমরা সবাই লাঞ্চ করতে। ইলিশ মাছের ঝোলটাও একদম রেডি, খুব সুন্দর হচ্ছিল খেতে। আগেই বললাম, এদিকে হাজব্যান্ড সবার জন্য ভাত সার্ভ করে দিচ্ছে, ওদিকে মামামকে আমি খাইয়ে দেবো, তারপর আমি খাবো। আর যেহেতু পান্তু ঝাল ঝাল মাছের ঝোল খেতে পারবে না, ওর জন্যে পনির ছিল, পাঁপড় ভাজা, আর তার সঙ্গে 1 পিস মাছ নিয়েছিলাম ঝোল থেকে তুলে, কারণ ও ঝোল একদমই খেতে পারে না, ঝাল লাগলে। ছোটো মানুষ তো বুঝতেই পারো, আর আমরা সবাই ঝোল দিয়েই মেনলি খেয়েছিলাম। তো চলো সবাই খাওয়া দাওয়া করে নিই। আর আজকে সত্যি কথা বলতে দিনটা খুব সুন্দর করে কেটেছে ওর সাথে। ও থাকলে আমার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় খুব ভালো কাটে, আমার হাজব্যান্ড দুজনেরই আর কি, বলতে পারো আমাদের প্রাণও। তো এখন খাওয়া দাওয়া করবো, তারপর কি রেস্ট নেবো। তো ব্লগটাও আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আর বড় করবো না। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর তোমাদের কেমন লাগলো আমাদের এই সিম্পল ঘরোয়া ব্লগ, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর বিকালবেলায় সেভাবে আর কিছু শ্যুট করার নেই বা শেয়ার করার নেই, তাই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। ঠিক আছে, দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। সবাইকে টাটা। আর কিছু খাবো না, যেমন রোজ হয় তেমনই। দেখি মামা আগেটা খাও, পাঁপড় ভাজা আমার ভেজে তোমাদের ঠামো এতটা একবারে। চলো খাই দিব নাকি। তুই